ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর গল্প। তো দেখো, আজকে অন্য কোনো গল্প না, আজকে একটা মানে আত্মবিশ্বাস, মায়ের কতটা আত্মবিশ্বাস থাকলে মা একটু ভারী বয়সে গিয়েও ছেলের জন্য মনের আশা বা ছেলের জন্য কত কষ্ট করে, কত মানুষের কাছে অপমানিত হয়ে তারপর সে একটা কাজ করে বা চাকরি করে। তো সেই চাকরিতে জয়েন নিয়েই দেখো আজকের একটা গল্প, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো মায়েরা কোনো দিন হারে না, মায়েদেরকে একসময় হারিয়ে দেয়া হয়, মায়েরা কিন্তু নিজে থেকে হারে না বা মন থেকেও হারে না। মনে সব সময় তাদের মায়েদের যে একটা জায়গা, মায়েদের যে একটা ভরসা, সেই জায়গাটাই মায়েদের কাছে সব সময় থাকে। তো দেখো, আজকে ওই রকমই একটা গল্প। তো চাকরির ইন্টারভিউতে গেছে, একটু ভারী বয়স, কিন্তু তবু কত মানুষ তাচ্ছিল্যর সুরে দেখলো। তারপর যখন তার জীবনের গল্পটা বলল, তো তখন তারা আর স্নেহ ধরে রাখতে পারলো না বা শ্রদ্ধা ধরে রাখতে পারলো না। এখানে এই রকমই একটা গল্প তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি। আমার গল্পটা শুনে খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের কাছে শেয়ার করতে আসি। আমার গল্পগুলো ভালো লাগে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগে। আরও যদি ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে আছো জানি, তবুও আরও যে বন্ধুরা আমার ভিডিও দেখছো না, তাদের জন্য আমি এই কথাটা বললাম। আর দেখো, সব সময় যে দুঃখ কষ্ট জীবনে আছে তা না, হাসি মজাও আছে। তার মাঝখানে আমি হয়তো কষ্টের ভিডিওগুলো বেশি বেছে নিই, সেই কারণটা তোমরাও নিশ্চয়ই জানো। তো সেই কারণে আমি ওই দুঃখের কষ্টের ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি। কেন নিয়ে আসি বারবার বলেছি, সেটাও তোমরা জানো। তো সে কারণে আমার এই গল্পগুলো, বৃদ্ধাশ্রমের যে গল্পগুলো বেশিরভাগ আমি দিয়ে থাকি মা বাবাকে ঘিরে, সেই গল্পগুলো, এগুলো গল্পও নয় আর এই বাস্তবে ঘটছে এগুলোও ঠিক না, কিন্তু করার কিছু নেই। তো সেই জন্য আমি আজকে এই গল্পটা তোমাদের জন্য নিয়ে এলাম। তোমরা শোনো আর আমার পাশে থেকো, আর সবারই পাশে থেকো, আর কেউ স্কিপ করো না, তাহলে সম্পর্কটা ভালো লাগে না। তো চলো। ঢাকার একটি নামকরা প্রাইভেট ব্যাংকে ইন্টারভিউ চলছে। ভেতরে বোর্ডরুমে বসে আছেন ব্যাংকের জেনারেল ম্যানেজার সহ একাধিক বোর্ড মেম্বার। কড়া ইন্টারভিউ, কঠিন প্রশ্নোত্তর পর্ব। বাইরে অপেক্ষা করছেন প্রার্থীরা। হঠাৎ একজন মাঝবয়সী মহিলা, হিজাব পরা, একটু স্নিগ্ধ মুখশ্রী, সাধারণ পোশাকে একটি ফাইলে চোখ রাখছেন। অনেকে তাকিয়ে তাকিয়ে তাকে দেখছে। বয়স বেশি, স্টাইল নেই, হয়তো যোগ্যতাও নেই এই ভেবে। অবশেষে ডাক পড়ল, রুহি বেগম। রুহি বেগম বোর্ডরুমে ঢুকতেই সবাই একটু অবাক। বয়স প্রায় 40-এর কাছাকাছি। সিভিতে লেখা বিএসসি ইন ম্যানেজমেন্ট, পাশের বছর 2007। চেয়ারম্যান একটু ভ্রু কুঁচকে বললেন, আপনি তো প্রায় 16 বছর আগে পাশ করেছেন, এই দীর্ঘ সময়ে কোনো কাজ করেননি? রুহি বেগম শান্তভাবে বললেন, জি না স্যার, আমি সংসার করতাম। আমার স্বামী মারা গিয়েছিলেন 2008 সালে। তখন আমার কোলের বাচ্চাটা মাত্র 3 মাসের ছিল। আমি সিদ্ধান্ত নিই ওকে মানুষ করতেই হবে। বোর্ড সদস্যদের একজন বললেন, কিন্তু এত বছর পর হঠাৎ চাকরি করতে চান কেন?
তিনি ধীরে ধীরে বলতে থাকেন, স্যার, আমার ছেলে এখন ভার্সিটিতে পড়ছে। এতদিন আমি স্কুলে গৃহশিক্ষকতা করেছি, সেলাই করেছি, হেঁসেল চালিয়েছি, সব কিছু। ছেলেটাকে এতটুকু করেছি নিজের হাতে। এখনো বলেছে, মা, তুমি নিজের জন্য কিছু করো। তাই আমি আবার পুরনো বই খুলে বসেছি, কম্পিউটার শিখেছি, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। চেয়ারম্যান একটু মুচকি হেসে বললেন, এই বয়সে কি আপনি ব্যাংকের চ্যালেঞ্জ সামলাতে পারবেন? রুহি বেগম বললেন, স্যার, একটা সংসারের বাজেট চালানো, স্কুলের বেতন মেটানো, বাজারের দাম সামলানো, একা সন্তান মানুষ করা, এই চ্যালেঞ্জ যদি পারি, ব্যাংকের হিসাব নিকাশ সামলানো আমার পক্ষে অসম্ভব কিছু নয়। আরেকজন প্রশ্ন করলেন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? তিনি একটু থেমে বললেন, যখন আমার ছেলের স্কুল ফিস দিতে পারিনি। সেদিন রান্না করার মতো তেল ছিল না। 1 কাপ চা বানিয়ে ওর সামনে বসে বলেছিলাম, মা, পারবো না আর, সব কিছু বড় কঠিন লাগছে। তখন আমার ছেলেটা গরম চায়ের কাপটা হাতে নিয়ে বলেছিল, এই চায়ের কাপটাই আমাদের নতুন স্বপ্ন হবে মা। তুমি যদি হাল ছাড়ো, আমরা শেষ। কিন্তু তুমি লড়ে গেলে, একদিন আমরা জিতব। সেই 1 কাপ চা আমাকে আবার দাঁড় করিয়েছিল, আবার লড়ার শক্তি দিয়েছিল। ঘরটা নিঃশব্দ, কেউ আর প্রশ্ন করে না। কিছুক্ষণে নীরবতা ভেদ করে চেয়ারম্যান বললেন, আপনার ছেলে কি জানে আপনি আজ ইন্টারভিউ দিতে এসেছেন? রুহি বেগম মাথা নেড়ে বললেন, জি না, আমি বলেছি বাজারে যাচ্ছি। আমি চেয়েছিলাম যদি কিছু করতে পারি তবে 1 কাপ চা বানিয়ে তাকে সারপ্রাইজ দিতাম, বলতাম আজ মা একটা চাকরি পেয়েছে। চেয়ারম্যান চোখ মুছলেন চশমার আড়ালে, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আপনি এই চাকরি পেয়েছেন রুহি বেগম, শুধু হিসাবের জন্য নয়, এই প্রতিষ্ঠানে সাহস শেখাতে আপনার মতো মানুষ দরকার। বাকিরা করতালি দিলেন। রুহি বেগম চোখ মুছলেন, একটু কাঁপা গলায় বললেন, আজ আমি বাসায় ফিরব, চুপচাপ রান্নাঘরে ঢুকে ওর জন্য 1 কাপ চা বানাবো, তারপর ওর সামনে বসে বলবো, মা, অনেক বছর আগে তুই যে চায়ের কাপটা হাতে নিয়ে বলেছিলি এই চা দিয়ে শুরু হবে আমাদের স্বপ্ন, আজ মা সত্যিই সেই কাপটা পূর্ণ করে ফিরেছে। আজ আর সেটা শুধু চা না, আজ সেটা তোমার মায়ের আত্মবিশ্বাস, সম্মান আর বিজয়ের স্বাদ।